দুনিয়ার সম্পদের জন্য আমরা কয়েকজন মানুষকে নিয়ে তার কাজ করতে হয়। তার একটা কাজের দায়িত্ব দিছে, সে মানুষকে মানুষ মনে করে না, সে দুনিয়ার ক্ষমতা নিয়েই সে সেই লোকটা মনে করতে আছে দুনিয়ার সম্পদ নিয়ে তাদেরকে দিয়ে যাবে একদিন। এই দুনিয়া নামক সম্পদে তারা যে নিবে টেনে, সে সেটা আর বুঝতে রাজি না। সে দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার সম্পদ, অটল সম্পদ নিয়ে সে দৌড়াদৌড়ি করতে আছে। কিছু মানুষ তার অহংকার, সে দেখেন কি বাড়িঘর নিয়ে মানুষ কত দিকে যাচ্ছে, কিন্তু তার এই মানুষ নামের মানুষগুলাই একদিন আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইতে হবে। যেন তুমি কি করছো, তোমাকে মানসিকভাবে একটা মাথা দিয়েছি, চোখ দিয়েছি, নাক দিয়েছি, কান দিয়েছি, ঠোঁট দিয়েছি, হাত দিয়েছি, তুমি এই সময়টা কি কাজে লাগাইছো? কি তোমার কাজে লাগাইছো না অন্য মানুষকে ঠকাইছো? অনকার পেশা হয়ে গেছে গিয়া মানুষকে মানুষ ঠকাইব কিভাবে? একটা ইহুদি খ্রিস্টান একজন মুসলমানকে আর তার ধর্মীয় লোককে ঠকাইতে হলে হিসাব করে ঠকায়, আর আমাদের মুসলমান একটা লোককে ঠকাইতে কোনো বিধাভেদ করে না। আর একটা লোককে একটা কথা বলতে তারে কয়েকজন লোকের দায়িত্ব দিছে, এই জন্য সে কি দুর্ব্যবহার করে মানুষের সাথে, আর মানুষের সাথে কি করে, আর মানুষের সাথে এত বড় নিকৃষ্ট কাজ করে। আর সে বলে আমাকে দায়িত্ব দিছে, তোর কি, তুই এনে কাজ করতে আইস, তুই যা গিয়া। এটা 1993 সালে। আর যার জন্য এই দুনিয়াটা বানাইছে সে আমাদেরকে নিয়ে ধুয়ে চলে গেছে। আমাদের ধারণা নাই যে তার ওসিলায় আমরা দুনিয়াতে আছি। 7টা জাহান্নাম, 7টা আসমান, 8টা জান্নাত বানাইছে, আর 7টা জাহান্নাম বানাইছে। যাক, আল্লাহ সবাইকে হেদায়েত দেখ, এই কথাই বলি। আর কারোর টাকা যে কেউ মাইরা না খায়, মাইরা খাইবেন যদি যদি পকেট থাকে মারা খাওয়ার, যদি হিসাব দিতে পারেন তো মাইরা খান। আর যদি হিসাব না দিতে পারেন, আপনাকে কোনো অধিকার দেন আপনি মাইরা খাওয়ার জন্য। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।